বলার মতন কোনো সামর্থ্য নেই। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ কিছুদিন আগে আমাদের ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বজরাপুর গ্রামে একটা ছেলে বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় এবং এই দুর্ঘটনার মাধ্যমে ছেলেটার দুইটা হাত এবং পায়ের অধিকাংশ জায়গাগুলো ঝলসে যায়, আর হাত দুইটা তো কেটেই ফেলতে হয়। তো এইটা আমার কাছে আসছিল খবর। তো ছেলেটাকে দেখতে যাব করতে করতে আসলে অনেক দিন হয়ে গেছে। এর মাঝে ছেলেটা ট্রিটমেন্টের জন্য ঢাকায় ছিল, যশোরে ছিল, খুলনায় ছিল, এক এক সময় এক এক জায়গায়। তো শুনলাম যে 2-1 দিন আগে বাসায় আসছে। তো আজকে ইনশাল্লাহ যাব ছেলেটাকে দেখতে। তো আপনাদের কাছে একটা আমার আবেদন থাকবে, যে যার জায়গা থেকে যতটুকু পারেন ছেলেটার জন্য সহযোগিতা করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যাতে মানুষ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে এই ছেলেটির জন্য। এইমাত্র আমরা শহীদুল ইসলামদের বাসায় এসে পৌঁছালাম। তাদের বাসার অবস্থা দেখাচ্ছে আপনাদেরকে। তারা আর্থিকভাবে অনেক দুর্বল। তো এই জন্য প্রথমেই আমি আপনাদেরকে বলে দিছিলাম, অনুরোধ করছিলাম যে আপনাদের যার যা জায়গা থেকে একটু সহযোগিতা করবেন। সে তার হাত ফিরে পাবে না, তবে হয়তো আপনাদের সহযোগিতায় সে ভালোভাবে জীবনযাপন করতে পারবে। দুইটা পায়ের অবস্থা আপনারা দেখুন, একেবারে ঝলসাই গেছে। আসলে ভিডিও করতে নিজেরই অনেক কষ্ট হচ্ছিল এই অবস্থা দেখে। হাত দুইটা একেবারেই শেষ, কেটে বাদ দিতে হয়েছে। শহীদ মোহাম্মদ। আচ্ছা, আমি ছাদে পাইপ তুলছিলাম। ছাদে বেশ কিছু পাইপ তোলার পরে লাস্ট একটাই পাইপ ছিল, ওইটা ভিজে ছিল। ওইটা কিভাবে লেগে গেছে আমি জানি না। পরে আমি কারেন্ট শর্ট খাই, পরে আমার জ্ঞান থাকে না। পরে জ্ঞান ফেরে যখন, তখন আমি হসপিটাল। চিকিৎসা এখন বর্তমান চলতেছে হলো ঢাকা বানিয়া হসপিটাল। আমাদের মেলা লাখ টাকা চলে গিয়েছে। সহযোগিতার প্রয়োজন আছে, আমরা আর পারছি না বলে আমরা ঢাকা থেকে বাসায় এসে চিকিৎসা করছি। আমাদের ওখানে কেবিন ভাড়াটা দিয়ে খাওয়া খরচ দিয়ে মেলাটা চলে গিয়েছে। আচ্ছা, তার মানে চিকিৎসা এখনো প্রয়োজন, কিন্তু টাকার অভাবে তোমরা চিকিৎসা করতে পারছো না, এই জন্য আবার বাসায় ফিরে আসছে, তাই তো? জি, আপনারা সহযোগিতা করবেন। আমার এইটুকুই বলার যে যতটুকুই পারবেন, এর বেশি আর কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, সহযোগিতার প্রয়োজন। ছেলে দীর্ঘ অনেক দিন ধরে ঢাকায় বার্নিটি ইউনিটি তিনি আইসির ভিতরে বসবাস করেছেন। এখন আমি আর কোলাতে পারছি না, দুটো হাত কেটে কোনো রকমের তো হাত দুটো ভালো হয়েছে। এখন পার মাজার জন্য খুবই সমস্যা, তিনি উঠতে পারছেন না। এখন আর পয়সার প্রচণ্ড আপনার কাছে সহযোগিতার প্রয়োজন। আমার আর পয়সার কোনো নেই, সামর্থ্য নেই। এখন আপনাদের কাছে আকুল আবেদন, আমার পয়সার দরকার। এখন যে যাই পারেন একাটানা করে সহযোগিতা করলি, স্বয়ং আল্লাহর রব্বিল আলামিনের কাছে আপনারা দর্শক সবগুলি ভালো থাকবেন, এটাই আমার কামনা। আর কিছু আমার বলার মতন কোনো সামর্থ্য নেই। আমার গ্রাম থেকে যে যাই পেরেছে, কম আর বেশি আল্লাহ পাকের রহমতে দিয়েছে। আপনাদের 10 জনের সহযোগিতা ছিল আল্লাহ পাকের রহমতে। যে যতটুকু না পেরেছে সে ততটুকু না আমার দিয়েছে, কিন্তু এখন পয়সার তার প্রচণ্ড প্রয়োজন। তাহলে আমি ট্রিটমেন্ট করতে পারবো না আমার সন্তানের। আচ্ছা চাচা, আপনার বিকাশ নাম্বারটা একটু বলে দেন। 01735 এটা নগদ বিকাশ, যে কোনো নাম্বারে দিতে পারবেন। এখন আমরা স্থানীয় এক ভাইয়ের সাথে কথা বলবো, যে চাচার ছেলেকে আমরা দেখতে আসছি। ওনার ছেলে সম্বন্ধে এবং চাচার সম্বন্ধে, চাচার আর্থিক অবস্থা সম্বন্ধে উনি আমাদেরকে একটু অবগতি করবেন। আসসালামু আলাইকুম। উনি একজন সাধারণ কৃষক এবং দিনমজুরি কাজ করে। হঠাৎ করে ছেলেরা অসুস্থ হওয়া যেতেই উনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উনি চেষ্টা করেছে তার সাধ্য মতন চিকিৎসা করার জন্য, কিন্তু পেরে দিচ্ছে না তার আর্থিক অভাবে। এর আগে ঢাকা বার্ন ইউনিটি নিয়ে গিয়েছিল,
সেখানে 4-5 দিন চিকিৎসাধীন ছিল। আর্থিক অভাবে আবার বাড়ি নিয়ে আসছিল। সেখানে নিয়ে আসার পরে ছেলের অবস্থা অনেক খারাপ হতে পরে আবার নিয়ে গেছে এবং অনেক কষ্ট করে কিছু চিকিৎসা করেছে, কিছু চিকিৎসা করতে পারে নাই, টাকার অভাবে আবার বাড়ি ফিরে এসেছে। এখন যদি আপনারা কিছু টাকা বা কিছু জিনিস বা তার সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন, তার সন্তানটা সুস্থ হতে পারে আপনাদের আর্থিক সাহায্যের কারণে। যাক, আপনারা চেষ্টা করবেন। তিনি নিতান্তই গরিব মানুষ, যদি কিছু আর্থিক সহযোগিতা দিতে পারেন বা তার সাথে যোগাযোগ করে আপনারা এসে তার বাসায় যদি দিতে পারেন, সেটা তার জন্য অনেক মঙ্গল। একজন পিতার আকুল নিবেদন বা আবেদন যেটাই বলেন না কেন, আসলে কোনো পিতাই চায় না তার সন্তান নিজের চোখের সামনে অসুস্থ অবস্থায় পড়ে জি। থাকুক। আমরা নিজেরা সরাসরি দেখছি বিষয়টা। জি হাত এবং পায়ের অবস্থা খুবই খারাপ, হাত জি। দুইটাই কেটে ফেলা হয়েছে। জি আর ভিডিওতে আপনারা দেখছেন যে জি, পা জি। দুইটার অবস্থায় খুবই খারাপ। জি তো আপনারা যে যেমন পারেন, এই যে চাচার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ফোন দেবেন প্রয়োজনে। জি। ফোন দিয়ে তারপর আপনারা নিজের জায়গা থেকে যে যেমন পারেন সমর্থ অনুযায়ী টাকা প্রদান করেন। জি জি উনি আর্থিকভাবেও অনেক দুর্বল একজন মানুষ, আমরা প্রচুর এসে দেখলাম ওনার বাসা ঘর দ্বার আমি দেখলাম আমরা। তো আসলে এই অবস্থায় এই রকম ট্রিটমেন্ট করা আসলে খুবই কষ্টকর। খুবই কষ্ট। তো আমরা নিজেরাও চাচ্ছি, আমরাও নিজেরাও ইনশাল্লাহ ওনার জন্য কাজ করব। আর যারা দর্শক দেখতেছেন তারা একটু চেষ্টা করলে 10-এর যদি হাত একত্রিত হয়, যে কোনো সমস্যার সমাধান করা অনেক সহজ হবে। জি তো এইটাই আমরা আপনাদের কাছে আবেদন করে আজকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। জি সবাই একটু সুদৃষ্টি প্রদান করুন চাচা এবং চাচার ছেলের দিক জি থেকে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।